একটি গোষ্ঠী তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। সামনে একটি নির্বাচন অপেক্ষা করছে। সেই নির্বাচনের জন্য বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা, সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা, তারা সবাই নির্বাচনকে সামনে নিয়ে তারা জনগণের মধ্যে কাজ করছে। 23 তারিখের পর তারা তাদের প্রচারণা শুরু করবে। আমরা লক্ষ্য করছি, আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন। একটি গোষ্ঠী যারা 71-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। আমরা এও লক্ষ্য করছি, জনগণ যখন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করছে ভোট দেওয়ার জন্য, ঠিক সেরকম একটি সময়ে আমাদের কানে নানা রকম ষড়যন্ত্রের কথাও আসছে আমাদের কানে। সেই ষড়যন্ত্রকারী যারা, তারা যেখানেই থাকুক, প্রশাসনেই থাকুক বা যেখানেই থাকুক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে লড়াই আমাদের নেতা জনাব তারেক রহমান করছেন, সেই লড়াইয়ে আমরা কিন্তু এখন ভোটকে সামনে রেখে আমাদের নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করছি। এর অর্থ এই না যে আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন, সে আন্দোলন আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের আন্দোলন কিন্তু আন্দোলনের জায়গায় আছে। যদি দেখি আবারও কোনো গোষ্ঠী প্রশাসনের ভিতরে বা বাইরে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে, জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্যে কোন রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়, শহীদ জিয়ার সৈনিকরা প্রয়োজনে সেই আন্দোলনকে আবারও মাঠে নিয়ে আসবে এবং জনগণের যে আন্দোলন, সে আন্দোলনকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবে।